কোন বৈষ্ণব কোন ভক্ত যদি তোমার বাড়িতে এসে ফিরে যায়, তোমার বহু জন্মের স্বীকৃতি সে সঙ্গে করে নিয়ে চলে যায়। তাই চেষ্টা করবে। হ্যাঁ, হয়তো তুমি সেবা দিতে পারবে না, পরজোরে বলো বাবা আমি অক্ষম, কিন্তু তা বলে অভুক্ত ফিরিয়ে দেওয়া নয়। ঘরে যদি কিছু না থাকে একটু বাতাসা জলও দেওয়া যায়। অনেক বাড়ি আছে ভিক্ষা করতে এলে তাড়িয়ে দেয়, দরজা বন্ধ করে দেয়, জেনে রাখবে ওই ঘরে কোনোদিন ভগবানের বাস হয় না। যে ঘর থেকে ভক্ত ফিরে যায় ভগবান সেখানে থাকবে কি করে বলা তো যায় না। কার বেশ ধারণ করে কখন ভগবান তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে সে কথা কেউ বলতে পারে না। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। প্রসঙ্গ তো বলে রাখি, দেবেন ভিক্ষা দেবেন, যেই আসুক না কেন যতটুকু পারবেন দেবেন। তবে একাদশীর দিন অন্ন ভিক্ষা নয়। যে যতই চাক যে আমাকে দাও না বাবা, আজকে আমি পারবো না, তুমি কাল স্বামী তোমায় দেবো, আজ আমি দেবো না। অন্ন ভিক্ষা বলতে চালটা দেবেন না একাদশীর দিন, বাকি দিন দেওয়া যাবে। তো বাবা ভেতরে নিয়ে আসছেন, আসুন আসুন ঠাকুর ভেতরে আসুন। পদ্মা পদ্মা কোথায় গেলে গো? ও পদ্মা, ডাকছো স্বামী? আরে তাড়াতাড়ি এসো, দেখো ঠাকুর এসেছে, যাও তুমি একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসো তো। তাড়াতাড়ি করে পদ্মাবতী মা একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসেছি, আর সুন্দর করে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিয়ে সেই চরণামৃত দুজনে পান করেছে। পদ্মা দেরি করো না, ঠাকুর অভুক্ত, তাড়াতাড়ি গিয়ে সেবার ব্যবস্থা করো। অভাবের সংসার যা ছিল তাই দিয়ে রন্ধন হলো, রন্ধন করে বৈষ্ণবের সেবা দেওয়া হয়েছে। আর বৈষ্ণবকে সেবা দিয়ে করজোড়ে দাঁড়িয়েছেন পদ্মাবতী মা। বাবা আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, যেটুকু আয়োজন করলাম তা সেবা করো। এই যে দীনতা ভাব, তুমি রাজকীয় সেবা সাজাবে আর অহংকারে কোনো ব্যক্তিকে ধরিয়ে দেবে, তাতে কিন্তু কোনো স্বাদ থাকবে না। সাবন্য রন্ধন করে যদি আন্তরিকতার সঙ্গে কারো সামনে ধরা যায় তাও মধুময় হয়ে যায়। স্বাদটা তোমার ভালোবাসার খাবারের নয়। মনে রাখবে ভগবানকে দুর্যোধন সোনার থালায় রাজকীয় সেবা দিয়েছিল ভগবান নেয়নি। পরাশরী মায়ের ঘরে গিয়ে কলার খোসা সেবা করে এলো, তবু দুর্যোধনের সোনার পাত্রে দেওয়া অহংকারের অন্ন ভগবান ঘুরেও তাকালো না। তাই যখন কাউকে নিবেদন করবে যেন তোমার মধ্যে দীনতা ভাব থাকে। কোন বৈষ্ণবকে যখন সেবা দেবে, গোবিন্দকে সেবা দেবে, অহংকার নয়, অহংকারটা পরিত্যাগ করে তবে দেওয়া লাগে। এই জন্য বলে না তোমার যতই অর্থ থাক, যখন বৈষ্ণব সেবা দেবে, যখন তুমি ভগবানের সেবা দেবে, অন্তত তিনটে দুয়ার একটু আঁচলটা পেত, তিনটে দুয়ার। এতে কি হয়, যখন তুমি ভিখারি হবে তখন তোমার অহংকার যাবে, অহংকারটা পরিত্যাগ হলো। ভগবান ভিক্ষার অন্ন নেয় গো, অহংকারের অন্ন। আজকে ঠাকুরকে সেবা দিয়েছে, ঠাকুর বলছে মা তুমি এত ভালোবাসা করে সেবা দিলে তা কখনো খারাপ হতে পারে না। আজকে ঠাকুর সেবা করেছেন, সেবা করে বলছে মা অনেক বেলা হলো, যাও তোমরা দুজনের সেবা করে নাও। পদ্মাবতী মা হাসতে হাসতে বলছে দুজনের সেবা করে নেব? বাবা আসলে তো আমরা দুজন নই, আমরা কজন? তিনজন। তিনজন আশা থেকে তো দুজনকেই দেখছি। বলে বাবা তাকে তুমি দেখবে কি করে? সে কোন সকালবেলায় বেরিয়েছে, কোথায় গেছে গো? হ্যাঁ আর কে? আমার একটা ছোট ছেলে আছে। কি গো দাঁড়িয়ে রইলে যে? যাও ছেলেটাকে কি এবার খুঁজে নিয়ে এসো। এমন গুণধর ছেলে তোমার, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, বাড়ি আসার সময় হলো না, যাও খুঁজে নিয়ে এসো। স্বামীকে পাঠাতে ছেলেকে খুঁজে নিয়ে এসো। আরে করো কি করো কি, আহা মা
ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে? হ্যাঁ, যাও, দুধের শিশুকে প্রণাম নিতে নেই, তুমি যাও। ছেলে এসেছে, অনেক বেলা হয়ে গেছে, যাও গিয়ে সেবা করে নাও। এবার কুবেরকে মা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বকা দিচ্ছে, আর এদিকে কুবেরকে মা স্নান করিয়ে দিচ্ছে। আর কুবেরকে যখন মা স্নান করিয়ে দিচ্ছে, কুবেরকে অপরূপ সুন্দর দেখতে, তো সেই ছেলে যখন জলখেলি করছে, মা স্নান করাচ্ছে, তার যে অপরূপ দৃশ্য, তা অপরূপ দৃষ্টিতে ওই সন্ন্যাসী ঠাকুর দর্শন করছে। আর মনে মনে হাসছে আর বলছে, ছি 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 ছি, তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছিলে? ছি, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। তা নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা, কে কাকে প্রণাম করতে যাচ্ছিল? কুবের সন্ন্যাসী ঠাকুরকে। তা কুবের কি নিজেকে প্রণাম করেছে? তাহলে বললো কেন নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুরকে আর কুবেরই বা কে? আসুন আমরা জানবো। বৃন্দাবনের যিনি বলরাম, তিনি যখন কলিতে আসবেন সিদ্ধান্ত হলো। বলরামকে বলা হয় হলধর, মানে যিনি হাল ধরেন। তা হাল কারা ধরে? যারা শক্তিশালী হয়। তাহলে যিনি পুরো জগতের হালটা ধরে রেখেছে, তার কত শক্তি! এত শক্তিকে একত্রে কোন নারী কলিযুগে গর্ভে ধারণ করতে পারল না। তাহলে কি সিদ্ধান্ত হলো? যে 100 কেজি অনেক ভারী তোলা যাচ্ছে না একজনের পক্ষে, 50-50 ভাগ করে দিলে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে না? নিয়ে যাওয়া যাবে তো? এই সিদ্ধান্ত হলো। যিনি দাপর যুগের বলরাম ছিল, সেই শক্তিকে দুভাগে ভাগ করা। কটা ভাগ হলো? 2টি ভাগ। প্রথম ভাগ এলো সচী মায়ের গর্ভে, নাম তো পদ্মাবতী মায়ের গর্ভে এসেছে। সচী মা মানে গৌরহরির মায়ের গর্ভে এলো, যার নাম কি বলেছিলাম? গৌরহরির দাদার নাম বিশ্বরূপ। বিশ্বরূপ রূপে এলো প্রথম ভাগটা। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? সেই যদি বলরামের প্রথম অংশ হয়, তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিয়ে নিল, সন্ন্যাস গৃহত্যাগ করে দিল, বাবাকে ছেড়ে ঘর ছেড়ে চলে গেল। কি হলো? সন্ন্যাসী নিল। সন্ন্যাস নেওয়ার পর তার নাম হলো শঙ্করারণ্যপুরী। আর দ্বিতীয় ভাগটাকে, যার কথা শুনছি, কুবের, যিনি এলেন বীরভূম জেলায়। এসেছে নদিয়ায়, সে এলো বীরভূমে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। এই হলো সেই বিশ্বরূপ, যার বর্তমান নাম শঙ্করারণ্যপুরী, নামের প্রথম ভাগ। অন্ধকার হয়ে গেলে তোমরা জানবে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখতে পাবে না। তেমন মায়ার অন্ধকার, আমি জানি আমার মধ্যে ভগবান আছে, কিন্তু আমার অনুভব হয় না। এই মায়ার অন্ধকার যতক্ষণ না দূরীভূত হয়, ততক্ষণ গোবিন্দের অনুভব আসে না। আর এই মায়ার অন্ধকারের জন্যই বাবা আমরা হয়েছি মায়া মধ্যে আবদ্ধ হয়ে জ্ঞান অন্ধ, কাম অন্ধ জীব, সব কামনা বাসনার পিছনে ছুটছি। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে নিষ্কাম কর্ম করে যাও। নিষ্কাম কর্ম মানে কামনাবিহীন কর্ম, মানে কর্ম করে যাও, ঘরে রাখা করো, তাই তো? তা মায়েরা, আমরা এখন কি করি? আগে কি দেবে বলো, তারপর কাজ করবে। আরে কথাগুলো বললে আমাদেরই গায়ে লাগে, আমরাই তো করি। আগে কমিটির সঙ্গে কথা হয়েছে, কত দেবে বলো, তারপর যাচ্ছে। হরি বল হরি বল। আমরা নিষ্কাম কর্ম করি না। এই অজ্ঞানতার যে অন্ধকারটা তাহলে দূরীভূত হলে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে।
আর এই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করার কি কোনো উপায় আছে? তো কি উপায়? অজ্ঞানং তিমিরং ধস্যা জ্ঞানং যেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। একবার তিমির শব্দের অর্থ কি বললাম? তিমির শব্দের অর্থ কি বললাম? শুনছিলে তো? কি বললাম? অন্ধকার। এখানে কি বলছে? অজ্ঞানং তিমিরং ধস্য, অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানং যেন শলাকয়া, শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো, জ্ঞানের আলোটা যিনি জ্বেলে দেবে, চক্ষুর্মীলিতং येन, চোখটা যিনি মেলে দেবেন, মেলে দেবেন মানে খুলে দেবেন। আচ্ছা মা, তোমাদের সব চোখ খোলা না বন্ধ গো? খোলা আছে? ও মা, চোখ খোলা আছে তো? খুলে রাখবে তো না একটু পরে বন্ধ করে দেবে? একটু পরে সব ধরে রাখবে, হাই বন্ধ হয়ে যাচ্ছে, হাই বন্ধ হয়ে যাচ্ছে। চোখটা যিনি খুলে দেবেন। আচ্ছা আমাদের তো নয়ন উন্মোচনই আছে, আবার কোন নয়ন উন্মোচন করবে? তিনি বললেন যে এই নয়ন হচ্ছে অসার নয়ন, এর কোনো দাম নেই, কোনো দাম নেই। 40 পেরোলে চশমা না দিলে সামনের ব্যক্তিকে চেনা যায় না, ভগবানকে চিনবে কি করে? যতক্ষণ না তোমার এই ভক্তির নয়ন উন্মোচিত হচ্ছে, যতক্ষণে তোমার জ্ঞানের নয়ন উন্মোচিত হচ্ছে, ততক্ষণই অসার নয়নে গোবিন্দের প্রেমবাদী ঝরবে না। নিতাই গৌর হরি হরি। আর এই কাজটি যিনি করে দেবেন তিনি হলেন গুরুদেব। এই জন্য বলে গুরু ছাড়ি যে জন গোবিন্দ ভজে তাহে কৃষ্ণ নাহি মজে। আরে অন্ধকার দূরীভূত হলে তবে তো গোবিন্দের কৃপা হবে, আর অন্ধকারটাই যদি দূরীভূত না হয়, অন্ধকারে হালতে যাই তো ভগবান কোথায় হালটাবো? আর এই অন্ধকারটা দূরীভূত করার কাজটাই তো করবেন গুরুদেব। তাই আগে আশ্রয়, তারপর বিষয়। এই গুরুতত্ত্ব প্রচার করতে কে এলেন? কে এলো গো? আমাদেরকে উদ্ধার করার জন্য কে এলো? গুরুতত্ত্ব প্রচার করতে অসাধনে চিন্তামণি বিধি মিলাই লয়ানি গোড়া বড় দয়ার ঠাকুর গৌর হরির মতো দয়াল আর কেউ হবে না, কেউ হবে না। এত দয়াল কেউ না, কেউ নয়। যদি বলি তাহলে যিনি গৌর হরি তিনি তো শ্রীকৃষ্ণ, যিনি গৌর হরি তিনি তো শ্রীরামচন্দ্র। কিন্তু প্রেমের ঠাকুর কৃষ্ণকে বলে না, প্রেমের ঠাকুর শ্রীরামচন্দ্রকে বলে না। কেন বলে? প্রেমের ঠাকুর গৌর হরি। প্রেম হলো 3টি শব্দ, প্রেম, প্রীতি, আরেকটি একটা কি বলো? ভালোবাসা। 3টে শব্দ। তা গৌর হরি কি সংসার করেছে? শব্দ ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল। আর কৃষ্ণ করেছিল ভালোবাসা। হ্যাঁ, রাধারানীকে ভালোবেসেছিল। তা ভালোবাসার ঠাকুর বা প্রেমের ঠাকুর কে হলো? কৃষ্ণ না গৌর হরি? আবার বলে গৌর হরি কৃষ্ণ হওয়ার কথা না, কিন্তু আমরা তো প্রেমের ঠাকুর কৃষ্ণ বলি না, প্রেমের ঠাকুর গৌর হরি বলি। কেন না? কৃষ্ণকে যে ডেকেছে সে তার ঘরে গেছে, কিন্তু আমার গৌর হরি সে তো না চাইতেই প্রেম। যার কাছে চাইলে কাঁদতে হয়, কৃষ্ণকে যারাই চেয়েছে আগে কাঁদিয়েছে, তারপর কৃপা করেছে। কিন্তু আমার গৌর হরি যে ধরে মারছে তাকেও জড়িয়ে ধরে বলে একবার কৃষ্ণ। এই প্রেমটা কে দেবে? এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সভা। চৈতন্য চরিতামৃত পড়ো, চৈতন্য ভাগবত পড়ো, চৈতন্য কথা শোনো। চৈতন্য যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। চৈতন্য দান করবে বলে এসেছে বলে না, তবে তিনি চৈতন্য। তার কথা আমরা ভুলে গেছি। কারো মনে আছে চৈতন্য কথা? ভালোবাসি কেউ খোঁজ নেই তার? শোনো, ভাবো, সে তো ভগবান, আমি তো সাধারণ মানুষ, আমার জীবনের কোনো দাম আছে? তিনি ভগবান, ত্রিলোক অধিপতি, 14 ভুবনের মালিক। তুমি কোটি টাকার মালিক, সে 14 ভুবনের মালিক। তোমার মধ্যে অহংকার আছে, তার মধ্যে কোনো অহংকার নেই। যিনি অযোধ্যাধিপতি, যিনি দ্বারকাধীশ্বর, তিনিই তো কলিযুগে ভিখারি। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করছে আর বলছে দাদা শোনো, এটাই জানতে
গৌরহরি কত দয়া। এই যে আমি কথাটা বললাম, আপনারা লীলা শ্রবণ করেছেন, আপনাকে কীর্তন শ্রবণ করেন, কংসবধ, শিশুপাল বধ, রাবণ বধ। আপনি কলিযুগে কোথাও বধ শব্দ দেখাতে পারবেন? চাঁদ গাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার। উদ্ধার আর বধ শব্দের মধ্যে অনেক তফাৎ। পুলিশ চোর মারতে পারবে চোরকে, মারে না, কিন্তু চোরের চোর প্রবৃত্তিকে ভুলিয়ে দিতে পারবে, এটা সাধু ছাড়া কেউ পারবে না। কৃষ্ণ কংসকে বধ করে দিয়েছে, প্রাণে মেরে ফেলেছে, কিন্তু আমার গৌরহরি জগাই মাধাইকে উদ্ধার করতে চিত্ত শুদ্ধিকরণ করেছে। যে অস্ত্র প্রয়োগ করলে প্রাণ সংহার ঘটে, সে অস্ত্র কলিযুগে আর নয়। গৌরহরি এনেছেন প্রেম অস্ত্র। এই অস্ত্র কেমন? প্রয়োগ করলে তোমার ওপরটা অক্ষত থাকবে, ওপরের কোনো ক্ষতি হবে না, আর ভেতরের কুমানসিকতা ভেঙে চুরমার হয়ে যাবে। কত দামি অস্ত্র এনেছে দেখেছো? কম দামি নয়, দামি অস্ত্র, যেটা সবার কাছে থাকে না। তাই দাদাকে ডেকে বলছে, দাদা শোনো। কমা, দাদার কথাটা পরে শুনবে, আগে তোমরা বলো। এই যে আজকে কীর্তন হচ্ছে, আশেপাশে সমস্ত মানুষ এসেছে? আসেনি কেন গো? এলো না কেন? তো তিনি জিজ্ঞেস করছেন, তাহলে ভাই সবাই যদি নাম না নেয় কি করবো? তাহলে চলে আসতে হবে। তুমি না নিলে আমি কি করবো? চলে আসবে, ছেড়ে দেবো? বলছে দাঁড়াও দাদা, শুনে তো না। এখানে বাবারা বসে আছেন, অনেক বয়স হয়েছে আপনাদের, বাড়িতে ছেলে মেয়ে আছে, ভুল করে, অন্যায় করে, আপনি ভেবে বলুন, আপনি আপনার কথা বলুন, ভগবানের কথা ভাবতে হবে না। আপনার ছেলে মেয়ে যখন ভুল পথে যাচ্ছে, খুব খারাপ সঙ্গ করছে, আপনি কি বলেন? ও যেখানে যাচ্ছে যাক তো, ওর কথা ভেবে লাভ নেই, আমি ভালো থাকলেই ভালো। এই কথাটা কোনোদিন বলেছেন? আপ্রাণ চেষ্টা করেন সঠিক পথে নিয়ে আসার, দরকার পড়লে চর মেরে হলেও আপনি নিয়ে আসেন, এটা বাবার কর্তব্য। আপনি জগতের, আপনি আপনার সন্তানের পিতা, তিনি হলেন বিশ্বপিতা। আমি তো বিশ্বপিতা, সন্তান তো ভুল করবেই, বাবা হয়ে কি ভুল পথে যেতে দিতে পারি? কত ভালোবাসা। তাহলে কি করব ভাই? কি করবে? শোনো তাহলে আমি বলে দিই। তুমি নাম দেবে, যদি কেউ না নেয় কি করব? প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম, 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 চরণ ধরিয়া তারে দেবে কৃষ্ণ 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 নাম। তুমি যেছে সেধে নাম দেবে, যেছে সেধে নাম দেবে, যেছে সেধে নাম দেবে, যেছে সেধে নাম দেবে, হরি নাম নামে দেবে, যেছে সেধে নাম দেবে, হরি নাম নামে দেবে, যেছে সেধে নাম দেবে, হরি নাম নামে দেবে, হরি হরি হরি, হরি নাম নামে দেবে, হরি হরি হরি, হরি হরি হরি, হরি হরি হরি, হরি নাম নামে দেবে, হরি হরি হরি, যেছে সেধে নাম দেবে, যেছে সেধে নাম দেবে, যেছে সেধে নাম দেবে। তোমাকে আমি মা বলে ডেকেছি, তোমাদেরকে আমি বাবা বলে ডেকেছি, আমার তোমাদেরকে প্রণাম করতে কোনো দ্বিধা নেই, চরণ ধরতে দ্বিধা নেই, কিন্তু বাবা যদি সন্তানের পায়ে ধরে, সে অপরাধ কি কেউ রাখতে পারবে? তিনি তো বিশ্বপিতা হয়ে আমাদের পায়ে ধরে নাম প্রচার করেছে। বুঝতে পারছো? তুমি মা হয়ে কোনোদিন সন্তানের পায়ে ধরেছ? ধরনি তো? সে বিশ্বপিতা হয়ে আপনার আমার মতো সাধারণ মানুষের পায়ে ধরে বলেছে, ওরে কৃষ্ণ বল, বল না তোর উদ্ধার হয়ে যাবে, বল না। এমনই করে কেউ কি তোমাকে ভালোবাসবে? আমরা সন্তানের জন্য জীবনে কত কিছু করি, তারা ঘুরেও আমাদের দিকে দেখে না, কিন্তু যিনি ভগবান, তিনি আমাদেরকে ভালোবেসে আমাদের পায়ে ধরে নাম দিয়ে গেল, আমরা একবার ঘুরে তার দিকে দেখলাম না। ভালোবাসো তাকে যে তোমাকে ভালোবাসে, সে আমাদেরকে এত ভালোবাসা দিল, আমরা বিন্দুমাত্র দিতে পারলাম না। এমন দয়াল এসেছে বলেই তো মহাজন লিখেছেন, ধন্য কলিযুগ ধন্য। এই কলিযুগটা ধন্য হয়ে গেল কেন? অবতীর্ণ আমার শ্রী চৈতন্য মহাপ্রভু কি। কি হলো এটা? সেই বাজি পটকা অনেকদিন পড়ে থাকলে, আগুন দিয়ে দিলে ফস করে একটা আওয়াজ হয়ে উড়ে চলে যায় না? আওয়াজ হয় সেরকম অবস্থা।
আমার গৌর হরির ভালোবাসা আজকে ভারতবর্ষের মাটি পেরিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, জাপানে পৌঁছে গেছে। গেছে তো, হরিনাম হচ্ছে তো। আমার মায়েদের ভালোবাসা প্যান্ডেলের বাইরে পৌঁছাচ্ছে। দাও মা, একটু জোরে হবে, আরো ভালোবাসা আছে। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, আমার নিতাই চাঁদে কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌরে কোথায় এলো? মন দিয়ে শোনো, আমি যা বলছি একদম মনোনিবেশ করো। আজ থেকে 539 বছর পূর্বে 1460 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এসেছিল গোরা চাঁদ, যারা আলোয় আলোকিত হলো সারা বিশ্বভূমি। বোঝা গেল কোন দিন কোথায় কখন এলো? আচ্ছা মা, তা কোথায় এলো? নবদ্বীপে, নদিয়ায়। কোন নদিয়ায়? ভক্ত যেখানে ভগবান সেইখানে। আজকে ভক্তরা এইখানে, তো ভগবান কোথায়? এইখানে। আর আমার গৌরহরি যদি এইখানে থাকে, নদিয়া কোনটা? আরে এইটাই তো আমাদের আজকে নদিয়া নবদ্বীপের ধাম। গৌরহরি যেখানে থাকে সেটাই নবদ্বীপ। আর গৌরহরি কখন আসে জানো? যখন তাকে একটু ডাকা যায়। তোমরা ডাকতে পারবে তো? ডাকার মতো ডাকতে পারো? এইখানে গৌরহরি নামবে, এটাকে নদিয়া। তা সবাই মিলে ডাকবে তো, হাতটা তুলে? বাহ। এই সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি নিতাই হরি 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 বল হরি বল। নবদ্বীপের মাটি আলো করে আমার গৌর হরি নাম নিয়ে বেড়ায়। আজ শিবা সঙ্গনমা আছে, ভক্তদেরকে সঙ্গে নিয়ে যেন কোন আনন্দের খেলায় মেতেছেন আমার দয়াময়। নাম গাইছেন আনন্দের সঙ্গে, আর ভক্তগণ তাকে আলিঙ্গন করে রেখেছে। আচ্ছা মা, এই যে হরিবাসরে এসেছ, আনন্দ হচ্ছে না? তা গৌর হরির নাম হচ্ছে, আজকে এত আনন্দ হচ্ছে আমাদের, না জানি যেখানে গৌর হরির স্বয়ং নাম গাইছে সেখানে কত আনন্দ হচ্ছে। আজ ভক্তদেরকে সবাইকে একত্রিত করি আমার গৌর হরি হেমকুণ্ড বাহ তুলে নাম করছেন, নৃত্য করছেন শিবা সঙ্গনের মাঝে। কেমন করে গো আমার গৌর হরি নাম গাইছে, একটু অনুধ্বনি করবে। হ্যাঁ, শিবা সয়নে নাচে সচির দোলা আগেই বলেছি কত আনন্দ সেখানে হচ্ছে। আমাদের এখানে এত আনন্দ যদি হয়, এত আনন্দের হরিবাসর, এত আনন্দ প্রেম আদান প্রদান, যদি কেউ সেই নামটা আজকে বন্ধ করে দেয়, কারোর কি ভালো লাগবে? না, ভালো লাগবে না। তাই গৌরহরি যেখানে নাম গাইছে সেখানে নামটা বন্ধ করে দেওয়া হলো। আর কে বন্ধ করে দিল জানো?
একদিন আমরা দেখেছি দুরাচারী অত্যাচারীরা নাম বন্ধ করে দেয় না, আজকে স্বয়ং গৌর হরি নাম বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করো, থামো তোমরা সবাই। শ্রীবাস ঠাকুর করে চলে দাঁড়ালেন, দয়াময় আমাদের কি কোনো ভুল হয়ে গেছে? আমাদের কোনো কাজে কি তুমি ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো? তুমি তো সব দিন নাম গাইতে বলো, আজকে নাম বন্ধ করে দিলে যে? গৌরী হাসতে হাসতে মুখে হাসি নিয়ে এসে দাঁড়িয়েছে শ্রীবাসের কাছে, আর শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস তোমার গৃহে আমি প্রতিদিন নাম করি, আমি নাম করে বড় আনন্দ পাই। আজ আমি মনোনিবেশ করে নাম করতে পারছি না, কেন? তোমার শরীর অসুস্থ বুঝি? না শ্রীবাস, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, আর সেই প্রশ্ন বারবার হৃদয়ে উকি দিচ্ছে, আমাকে শান্তি দিচ্ছে না। তুমি বলো তো, তুমি কি নাম পাওয়া যায়? শ্রীবাস, আমার মনের প্রশ্নটা তোমার কাছে বলি, তুমি শুনবে? বলো দয়াময়। আমা, আমাদের মনে প্রশ্ন জাগলে আমরা ভগবানকে বলি, আজকে ভগবানের মনে প্রশ্ন জেগেছে, আমাদেরকে বলছে, তোমরা শুনবে? কি প্রশ্ন বলো দয়াময়? এই যে শ্রীবাস তোমরা বলো, আমি ব্রজে কোথায় দাদা আমি নাকি বাকি দেওয়া যাবে। বাবা ভেতরে নিয়ে আসছেন, আসুন আসুন ঠাকুর ভেতরে আসুন। পদ্মা, পদ্মা কোথায় গেলে গো? ও পদ্মা, ডাকছো স্বামী? আরে তাড়াতাড়ি এসো, দেখো ঠাকুর এসেছে, যাও তুমি একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসো। তাড়াতাড়ি ওই পদ্মাবতী মা একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসেছি, আর সুন্দর করে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিয়ে সেই চরণামৃত দুজনে পান করেছে। পদ্মা দেরি করো না, ঠাকুর অভুক্ত, তাড়াতাড়ি গিয়ে সেবার ব্যবস্থা করো। অভাবের সংসার যা ছিল তাই দিয়ে রন্ধন হলো, রন্ধন করে বৈষ্ণবের সেবা দেওয়া হয়েছে। আর বৈষ্ণবকে সেবা দিয়ে করজোড়ে দাঁড়িয়েছেন পদ্মাবতী মা। বাবা আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, যেটুকু আয়োজন করলাম তা সেবা করো। এই যে দীনতা ভাব, তুমি রাজকীয় সেবা সাজাবে আর অহংকারে কোনো ব্যক্তিকে ধরিয়ে দেবে, তাতে কিন্তু কোনো স্বাদ থাকবে না। সাবন্য রন্ধন করে যদি আন্তরিকতার সঙ্গে কারো সামনে ধরা যায়, তাও মধুময় হয়ে যায়। স্বাদটা তোমার ভালোবাসার খাবারের নয়। মনে রাখবে, ভগবানকে দুর্যোধন সোনার থালায় রাজকীয় সেবা দিয়েছিল, ভগবান নেয়নি। পরাশরী মায়ের ঘরে গিয়ে কলার খোসা সেবা করে এলো,
তবুও দুর্যোধনের সোনার পাত্রে দেওয়া অহংকারের অন্ন ভগবান ঘুরেও তাকালো না। তাই যখন কাউকে নিবেদন করবে যেন তোমার মধ্যে দীনতা ভাব থাকে। কোন বৈষ্ণবকে যখন সেবা দেবে, গোবিন্দকে সেবা দেবে, অহংকার নয়, অহংকারটা পরিত্যাগ করে তবে দেওয়া লাগে। এই জন্য বলে না, তোমার যতই অর্থ থাক, যখন বৈষ্ণব সেবা দেবে, যখন তুমি ভগবানের সেবা দেবে, অন্তত 3টে দুয়ার একটু আঁচলটা পেত, 3টে দুয়ার। এতে কি হয়, যখন তুমি ভিখারি হবে তখন তোমার অহংকার যাবে, অহংকারটা পরিত্যাগ হলো। ভগবান ভিক্ষার অন্ন নেয় গো, অহংকারের অন্ন। আজকে ঠাকুরকে সেবা দিয়েছে, ঠাকুর বলছে মা তুমি এত ভালোবাসা করে সেবা দিলে তা কখনো খারাপ হতে পারে না। আজকে ঠাকুর সেবা করেছেন, সেবা করে বলছে মা অনেক বেলা হলো, যাও তোমরা দুজনের সেবা করে নাও। পদ্মাবতী মা হাসতে হাসতে বলছে দুজনের সেবা করে নেব? বাবা আসলে তো আমরা দুজন নই, আমরা কজন? 3জন। 3জন আসা থেকে তো দুজনকেই দেখছি। বলে বাবা তাকে তুমি দেখবে কি করে? সে কোন সকাল বেলায় বেরিয়েছে, কোথায় গেছে গো? হ্যাঁ আরে কে? আমার একটা ছোট ছেলে আছে। কি গো দাঁড়িয়ে রইলে যে? যাও ছেলেটাকে কি এবার খুঁজে নিয়ে এসো। এমন গুণধর ছেলে তোমার, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, বাড়ি আসার সময় হলো না, যাও খুঁজে নিয়ে এসো। স্বামীকে পাঠাতে ছেলেকে খুঁজে নিয়ে এসো। হারাই পণ্ডিত বলছে বেশ আমি খুঁজে নিয়ে আসছি, আর তুমি ঠাকুরকে একটু বিশ্রামে দাও। এইবার ছেলেকে খুঁজতে যাচ্ছে হারাই পণ্ডিত, এইবার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর ছুটে গিয়ে ওই অবস্থায় মাকে জড়িয়ে ধরেছে। এটা মা বলেই মেনে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছি। আর যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে যাও আগে প্রণাম করে এসো। দেখছে সামনে একজন বিশাল আকার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ সুন্দর দেখতে। ওনাকে প্রণাম করো, উনি একজন বৈষ্ণব, ওনাকে প্রণাম করো। প্রণাম করতে হবে, হ্যাঁ যাও। যদি বকাঝকা দেয় বিশাল আকার, তো প্রণাম করতে যাচ্ছে। আর না প্রণাম করতে যাবে, একদম ঠাকুর লাফিয়ে উঠেছে, আরে দাঁড়াও, আরে করো কি করো কি, আহা মা ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে? হ্যাঁ যাও, দুধের শিশুকে প্রণাম নিতে নেই, তুমি যাও। ছেলে এসেছে, অনেক বেলা হয়ে গেছে, যাও গিয়ে সেবা করে নাও। এবার কুবেরকে মা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বকা দিচ্ছে, সব থেকে ধুলো থেকে এসে চল। আর এদিকে কুবেরকে মা স্নান করিয়ে দিচ্ছে। আর কুবেরকে যখন মা স্নান করিয়ে দিচ্ছে, কুবেরকে অপরূপ সুন্দর দেখতে, তো সেই ছেলে যখন জলখেলি করছে, মা স্নান করাচ্ছে, তার যে অপরূপ দৃশ্য, তা অপরূপ দৃষ্টিতে ওই সন্ন্যাসী ঠাকুর দর্শন করছে। আর মনে মনে হাসছে আর বলছে ছি 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 ছি, তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছিলে? ছি, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। তা নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা কে কাকে প্রণাম করতে যাচ্ছিল? কুবের সন্ন্যাসী ঠাকুরকে। তা কুবের কি নিজেকে প্রণাম করেছে? তাহলে বললো কেন নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুরকে আর কুবেরই বা কে? আসুন আমরা জানবো। বৃন্দাবনের যিনি বলরাম, তিনি যখন কলিতে আসবেন সিদ্ধান্ত হলো। বলরামকে বলা হয় হলধর, মানে যিনি হাল ধরেন। তা হাল কারা ধরে? যারা শক্তিশালী হয়।
তাহলে যিনি পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি, এত শক্তিকে একত্রে কোন নারী কলিযুগে গর্ভে ধারণ করতে পারল না। তাহলে কি সিদ্ধান্ত হলো যে 100 কেজি অনেক ভারী তোলা যাচ্ছে না একজনের পক্ষে, 50-50 ভাগ করে দিলে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে না? নিয়ে যাওয়া যাবে তো? এই সিদ্ধান্ত হলো যিনি দ্বাপর যুগের বলরাম ছিল সেই শক্তিকে দুভাগে ভাগ করা। কটা ভাগ হলো? দুটি ভাগ। প্রথম ভাগ এলো সচী মায়ের গর্ভে, নাম তো পদ্মাবতী মায়ের গর্ভে এসেছে। সচী মা মানে গৌরহরির মায়ের গর্ভে এলো, যার নাম কি বলেছিলাম? গৌরহরি দাদার নাম বিশ্বরূপ। বিশ্বরূপ রূপে এলো প্রথম ভাগটা। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? সেই যদি বলরামের প্রথম অংশ হয় তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, গৃহত্যাগ করে দিল, বাবাকে ছেড়ে ঘর ছেড়ে চলে গেল। কি হলো? সন্ন্যাসী নিল। সন্ন্যাস নেওয়ার পর তার নাম হলো শঙ্করারণ্য পুরী। আর দ্বিতীয় ভাগটাকে যার কথা শুনছি কুবের, যিনি এলেন বীরভূম জেলায়, এসেছে নদিয়ায়, সে এলো বীরভূমে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। এই হলো সেই বিশ্বরূপ যার বর্তমান নাম শঙ্করারণ্য পুরী, বলরামের প্রথম ভাগ। আজকে বলরামের দুটি ভাগ, একই ঘরের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে আছে। আর সন্ন্যাসীটা একটু মনে মনে চিন্তা করছে, আমি দুর্বল, কারণ আমার তো একটা অংশ কুবের, ওই কুবেরকে যদি আমি নিতে পারি তবে আমি শক্তিশালী হব, না হলে হতে পারবো না। এই কথা চিন্তা করছি। আর এদিকে রায় পণ্ডিত এসে বলছে, ঠাকুর আপনি বিশ্রাম নেবেন না? হ্যাঁ আমি একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিতে গেলেন সন্ন্যাসী ঠাকুর। পিতা মাতা বসে বসে নয়নের বাড়ি পরিশোধ করছে। এদিকে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করে চলেছেন ছোট্ট কুবের। ভ্রমণ করতে করতে ভীমা নদীর তীরে এসে দাঁড়িয়েছে কুবের। কুবের বলো, ওই ভীমা নদীর জলে স্নান করে এসো তো দেখি। ভীমা নদীর জলে স্নান করলেন, স্নান করে সে দাঁড়িয়েছে। আর যেই না স্নান করে সে কুবের দাঁড়িয়েছে, কুবেরের শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিলেন। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, নাম শ্রবণ করিয়েছে, তো কি করতে হবে? তাকে প্রণাম করতে হবে। কুবের প্রণাম করেছে। কে চিনতে পারছো না আমায়? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শোনো কুবের, কোনো ভয় নেই তোমার, আমি তোমার কাছেই আছি, তোমার দেহের মধ্যেই আছি। তবে শোনো, তোমার যে আর ভয় পেলে চলবে না। এবার তোমাকে জগৎবাসীর দ্বারে দ্বারে ঘুরতে হবে। আর শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের থাকবে না। আমার নাম কুবের থাকবে না? না। কি নামে দিবে তাহলে জগৎ আমাকে? কি নাম হবে আমার? কি হবে আমার পরিচয়? আমি যদি নিত্যানন্দ হই, আমি তো ব্রজের বলরাম নাকি? আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কোথায় গেল? আমার পূর্ণ শক্তি পেয়ে গেছে,
তা পূর্ণ শক্তি যেই না পেয়েছে সব মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে। তাহলে দেখুন মা ব্যাপারটা কিরকম হলো। বৃন্দাবনের বলরাম এলো বিশ্বরূপ আর কুবের রূপে। বিশ্বরূপ সন্ন্যাস এলো, সন্ন্যাস নিয়ে নাম হলো শঙ্করারণ্যপুরী। আর সেই শঙ্করারণ্য কুবেরকে নিয়ে এসে আজকে ভীমা নদীর তীরে একত্রিত হয়ে সেই 50-50 ভাগ হয়েছিল, আবার আজকে এক দেহে মিলে গিয়ে হয়ে গেল 100 পূর্ণ প্রভু শ্রী নিত্যানন্দ। বলি নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে। তাহলে এটুকু বোঝা গেল বাবা, জন্মগত কারণ নাম নিত্যানন্দ নয়, দুটো দেহ মিলিত হয়ে নাম হয়েছে নিত্যানন্দ। তো এবার ওরা পূর্ণ শক্তি পেয়েছে, আর যেই না পূর্ণ শক্তি পেয়েছে সব মনে পড়ে যাচ্ছে আগের ঘটনা। এবার আমার ভাই কোথায়, ভাই ছাড়া তো বাঁচবো না, কানাই কানাই বলে নানান তীর্থ ঘুরছে। ভাই কোথায়, ভাই কোথায়? আর নানান তীর্থ ঘুরতে ঘুরতে কোথায় এলো? এই মত যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ এই মতো কত তীর্থ নিত্যানন্দ এই মতো যত তীর্থ নিত্যানন্দ সর্বতীর্থ আরে সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী শুনছ? তা বলি এই মথুরায় আমার ভাই কানাই কোথায় গো? মথুরায় কানাই? তখন বাবা ওই নাগরীরা মানে এই ওই মথুরাবাসিনী যে মেয়েরা আছে না, সব যমুনায় জল আনতে যাচ্ছে, তাদেরকে গিয়ে নিতাই চাঁদ ধরেছে, আমার ভাই কানাই কোথায়। তখন একজন আর একজনকে খোঁচা দিয়ে বলছে, দেখ কি সুন্দর দেখতে। আরেকজন আরেকজনকে খোঁচা দিয়ে বলে, দাঁড়া, দেখতে ভালো হলে হবে বেটা পাগল। এই পাগল কেন বলছিস রে? বলে দেখতে পাচ্ছিস না, বলে ভাই কানাই কোথায়, কলি যুগে এসে বলে ভাই কানাই কোথায়। আর একজন বলে দেখতে পাচ্ছিস না, বাংলা থেকে এসেছে, ব্রজবালী ভাষা, আর নিতাই চাঁদ গেছে বাংলা ভাষা। আরে দেখতে পাচ্ছিস না, বাংলা থেকে এসেছে। আরে বৃন্দাবনে কৃষ্ণ এখন কি রূপে আছে? কোন রূপে আছে গো বৃন্দাবনে কৃষ্ণ? বৃন্দাবনে কৃষ্ণ কোন রূপে আছে? বাঁকে বিহারী রূপে। তা মনে হয় বাঁকা বিহারীর দর্শনে যাবে, বলতে পারছে না, এজন্য বলছে ভাই কানাই কোথায়, তোকে বৃন্দাবনের পথ দেখিয়ে দে। শোনো ঠাকুর, তোমার ভাই কানাই তো এই মথুরায় আর থাকে না। কোথায় থাকে গো? বলে বৃন্দাবনে থাকে। যাও তুমি বৃন্দাবনে, এইদিকে চলে যাও, বৃন্দাবনে চলে যাও। হ্যাঁ গো মা, তুমি আমাকে জিজ্ঞেস করছো মা তোমার বাড়ি কোথায়, তুমি আমাকে জিজ্ঞেস করছো। বলে খেলে নাকি স্ট্রং হওয়া যায়, এসে দেখ বাবা সংসারে কি অশান্তি, তারপর বলবি কত হরি বল হরি বল। 7 দিন মাগলেই ফর্সা, আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন। কড়াই ছোঁয়ালেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে মায়েরা সারাদিন কি ঘষে? ছোঁয়ালেই যদি পরিষ্কার হয়ে, তা কি হয় কি এগুলো সত্যি? তবুও মানুষ দেখে বিশ্বাস করে কিনে নিয়ে আসে। আজকে এটা ভালো, কালকে সেটা ভালো, কিসের জন্য? বিজ্ঞাপন দেখে। তা তুমি ব্যবহার করে দেখলে এই সব ফেলা আমলি মাখো না, দেখি 7 দিনে কে কত কালো লোক ফর্সা হতে পারে, তাহলে কালো মানুষগুলো কি করবে?
তবু সেই বিজ্ঞাপন আমি জানি সত্যি নয়, তবু তার ফাঁদে পা দেবে। কিন্তু ভগবান শাস্ত্রে এত প্রমাণ দিয়ে গেল, এত ভক্তরা ভক্তি করে ভগবানকে লাভ করে এত উদাহরণ রেখে গেল, তবু ভগবানকে এত মানুষ আর বিশ্বাস করতে পারে। তাহলে ভাবো মনটা কোথায় আমাদের। বিজ্ঞাপনকে বিশ্বাস করি, 2 সেকেন্ডের বিজ্ঞাপন, তাকে বিশ্বাস করছি, নিয়ে ঘরে নিয়ে আসছি। কিন্তু এত শাস্ত্র কি তাহলে মিথ্যা? এত ভক্ত চরিত্র কি তাহলে মিথ্যা? যারা প্রমাণ রেখে গেল ভগবানকে পাওয়ার জন্য, সেই ভগবানকে আমরা একটু বিশ্বাস করতে পারলাম না, এত কীর্তন শুনে ফেললাম। ভগবানেরই বিজ্ঞাপন না, ভগবানের তো গুণকথা গাইছি। তারা যেমন আগে বিশ্বাস, আগে ব্যবহার করুন, তাকে পর বিশ্বাস করুন, বিজ্ঞাপন দিচ্ছে। আর ভগবানও বলছে আরে ভাই আগে কর আচরণ দিয়ে দেখ হয় কিনা, সেই তো বিজ্ঞাপন দিচ্ছি। বিশ্বাস ভালো জিনিসটা না, আসলে বলতার চাকে ঢিলি ছুঁড়ে সবাই ফুল ফোটানো খাচ্ছে, মধুর চাকের মধুটা রয়ে গেল, ওটা আর কেউ পেতে চাইল না। আরে দেখো বাবা দেখো, ভক্তির গুণে, সাধু সঙ্গের গুণে দস্যু রত্নাকর বাল্মীকি, তুমিও করো না একটু ভক্তি, জীবন পাল্টাবে। ভগবান আসবে, কৃপা হবে। আজকেই বনের হিংস্র পশু পাখি নিতাই চাঁদকে দেখে হিংস্র ভাব দূরীভূত করে দিয়েছে, আর চরণটা লেহন করছে। নিতাই চাঁদ বলছে আমাকে যে ছাড়তে হবে, বলে ছেড়ে দেব কি? হ্যাঁ, ছেড়ে দেব কি করে? তোমাকে তো আমরা ছাড়বো না, কিন্তু ভাইকে ছাড়া যে আমি বাঁচবো না, আমাকে ছাড়তেই হবে। ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে। কি? আমাদেরকে আশীর্বাদ করে যাও, আশীর্বাদ করে যাও। এ জন্মে পশুকুলে জন্ম পেলেও পরজন্মে কিছু যদি নাও পাই, যেন এই নিতাই বলা একটা বদন পাই, যেন বদন ভরে সেই জন্মে আমরা বলতে পারি আজকে বনের হিংস্র পশু পাখিকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে কৃষ্ণকে খুঁজতে। ওমা তোমরা যাবে না? বৃন্দাবন যাবে? সবাই মিলে যাবে? একটু উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। বড় প্রস্তরখণ্ড হাতে নিয়েছে। প্রস্তরখণ্ড মানে বড় পাথরের টুকরো। শোন ভাই, এতদিন আমি তোকে ডেকেছি, আজও ডাক, তবে এ ডাক আমার শেষ ডাক। আমার এই ডাকে তুই যদি সাড়া না দিস, এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। কিন্তু মাগো, তুমি পাথরে মাথা ঠোকো আর মাথায় পাথর ঠোকো, সে থাকলে তো আসবে না। এইবার নিতাই চাঁদ আমার কৃষ্ণকে ডেকেছে, ডাকার পরও যখন এলো না, রাগান্বিত হয়ে ওই প্রস্তর খণ্ড হাতে নিয়ে সজোরে মস্তকে বাঁচবে আর আঘাত করতে যাবে, পেছন থেকে সে একজন হাতটা ধরে ফেলে। আরে ও ঠাকুর, করো কি, করো কি? তুমি যদি এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? যেই না হাতটা ধরে ফেলেছে, নিতাই চাঁদ একদম পেছন ঘুরে বলছে, কে তুমি? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার হাত ধরো, আমার কাজে তুমি বাধা দাও। তুমি যে আমার কাজে বাধা দিলে, তুমি আমাকে চেনো যে তুমি আমার কাজে বাধা দিচ্ছ? আহা, এত কেউ রেগে যায় নাকি? তবে তোমাকে চিনতে পারে কার সাধ্যি আছে বলো দেখি। তবে জানো, মহাজনেরা বলে নিত্যানন্দ চেনাই যারে, সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো?
তুমি আমার নাম জানো? তা তুমি যদি আমার নাম জানো তার মানে তুমি আমাকে চেনো, আর তুমি যদি আমাকে চেনো তার মানে তুমি আমার ভাইকেও চিনবো না কেন ঠাকুর? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রস্তর খণ্ড ফেলে দিয়ে আসলে কি হয়েছে জানো, আমি আসলে আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না, তো তাই এমন কাজ করতে যাচ্ছিলাম। তা তুমি যখন আমার ভাইকে চেনো তাহলে তো কোনো চিন্তা নেই। বলো না আমার ভাই কোথায়? তোমার ভাই কোথায় আছে গো? কলিযুগে কৃষ্ণ কোথায় আছে? বৃন্দাবনে তো নেই, কোথায় আছে? এখন গৌরহরি এখন কৃষ্ণ কোথায় আছে? কলিযুগে কৃষ্ণ কোথায়? নবদ্বীপে। তাই বলছে শোনো, তোমার ভাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া। তুমি নদিয়ায় যাও, নদিয়ায় গেলে পাবে তুমি তোমার ভাই কানাইকে। নদিয়ায় যেতে হবে, বেশ। কিন্তু জানো আমি বহুদিন থেকে ঘুরছি, কিন্তু আমার ভাইকে আর খুঁজে পাচ্ছি না। তা তুমি আমাকে কি বলতে পারো আমার ভাই আগের মতোই আছে না বদলে গেছে? পাল্টেও তো যেতে পারে। মা, ও মা কি করছে? বলে শোনো তাহলে, ও ঠাকুর তুমি যখন আমার ভাইকে চেনো, আমি আমার ভাইয়ের দুটো গুণের কথা জিজ্ঞেস করি, তুমি তাহলে আমাকে একটু বলো দেখি। আচ্ছা বলো, তুমি তোমার ভাইয়ের কি গুণের কথা জানতে চাও? এই যে আমার ভাই কেমন জানো? ভাইয়ের গায়ের রংটা কেমন গো? আমাকে দেখতে সুন্দর না সুন্দর নাই গো? আরে বাবা আমাকে নয়, নিতাই চাঁদ বল। আমি জানি আমি খারাপ, নিতাই চাঁদ কত সুন্দর দেখতে না, বলে আমাকে দেখতে ভালো না। আমার পাশে কালো ছেলেটাকে দাঁড় করিয়ে দিয়ে যদি বলে আমার ভাই ভালো লাগে, মা নাই কেউ ভাই বলে বিশ্বাস করবে? কি কাল না, আমার ভাই কি অমন কালোই রয়ে গেছে। আরে এত কালো না, বৃন্দাবনে তো নামই রেখে দিয়েছে কালুয়া। তা ভালো লাগে? আমার ভাই কি সেরকমই রয়ে গেল? এখন তো অনেক ক্রিম ট্রিম বেরিয়েছে নাকি ফর্সা হওয়ার জন্য, তা একটুও কি কৃষ্ণ কি একটু মেয়েকে পরিবর্তন করতে পারলো না? বলে ও তোমার ভাইয়ের কালো নিয়ে চিন্তা, তাহলে বলি শোনো ঠাকুর আর চিন্তা তোমাকে করতে হবে না। কেন না তোমার ভাই আর কালো নেই। কালো নেই, কি হয়েছে গো? কি হয়েছে জানো? গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। আমার ভাই কিন্তু আর কালো নেই। আর একটা কথা বলবে? কি কথা গো? এই যে আমার ভাই না, কি গো? বাঁকা বাঁকা, আবার সোজা হয়ে, কি অদ্ভুত! ভগবানই বাঁকা, তাহলে আর কাকে কি বলবো? এখন ভগবানই যদি বাঁকা হয়, ভক্তরা কিরকম হবে? বলে যে দেশে রাজাই বাঁকা আর প্রজাদের কথা বললে হবে? এখন সমস্যাটা ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে, যার মন বাঁকা সার্জারি এখনো বেরোই। আর ওই মন বাঁকা মানুষদেরকে নিয়ে চলা বড় মুশকিল। তোমার সামনে দেখাবে কি ভালো মানুষ, কি ভালো মানুষ, আর ভেতরে অন্য কিছু। রাধে রাধে। তা বলছে আমার ভাই যে বাঁকা, তা একটু কি সোজা টোজা হয়নি? সেরকম বেঁকে বেঁকেই চলে।
বলে না গো, তোমার ভাই এবারে কি হয়েছে জানো? কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানা এবার সোজা হয়েছে, বাঁকা কানা এবার সোজা হয়েছে, বাঁকা কানা এবার সোজা হয়েছে। বাঁকা কানা এবার সোজা হয়েছে, না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, বাঁকা কানা এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে। বাঁকা কানা এবার সোজা হয়েছে। বাবা বাবা বাবা, আমার ভাইয়া বাঁকাও নেই, কি মজা কি মজা। এই যে আরেকটা কথা বলবে, বলবো আরেকটা কথা? আমা বলবো না থাকবে? বলবো, ঠিক তো বলবো? ভুল ভুল, বলবার জন্য এসেছে, বলবো না বলেই দেবে। সবাই শুনছে, আমি বলবো না। সবাই চোখ বন্ধ করে রাখবে এক্ষুনি। কি বলি? চোখ বন্ধ করে রাখবে। চোখ বন্ধ করে রাখলে হবে নাকি কান বন্ধ করতে হবে? না, কান বন্ধ করো, শোনা চলবে না, তাহলে বলবে। বাবা কি লক্ষ্মী মা, এইখানে কান বন্ধ করেছে। মাইক চলছে, শুনবে না? হরি বল হরি বল। না না না, সবাই শুনলে বলা যাবে না, এটা গোপন কথা আছে। কানে চাপা দিয়েছো? শোনো, আস্তে আস্তে বলছি, শোনো। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। কি তখন যে করে কিনা, করে কিনা, করে কিনা, আরে কি করে বলতে হবে তো, কি করে বুঝবে? করে কিনা, করে করে কিনা। বলতে হবে, হ্যাঁ। সবাই শুনছে তো? আরে কানের কাছে মুখটা ঠেকিয়ে বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম গলাটা জড়িয়ে কানের কাছে মুখটা দিয়ে বলছি, শুনো। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। সেই করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে বলতে হবে তো? ঘরে ঘরে চুরি কানে তো ঘরে ঘরে চুরি করে, ঘরে ঘরে চুরি করে, ওটা প্রতি যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে। ঘরে ঘরে চুরি করে কিনা, রোজ যেমন নদিয়া তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। রোজ যেমন নদিয়া তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। ও, এই কথা আর তোমার ভাই যে চোর সবাই জানে। তোমরা জানো না কৃষ্ণচর? চোর নয়? হ্যাঁ, আছে না নেই গো? কৃষ্ণ চোর ছিল, গৌরহরি চোর আছে? বলে ব্রজেতে করতো ব্রজগোপীর বসন চুরি, নবনী চুরি, আর নদিয়ায় এসে করে ভক্ত জনার হৃদয় চুরি। তা বলছে, শোনা, তোমার ভাই আর চোর নেই। তা চোর যদি না থাকে কি হয়েছে গো? কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানায় এবার সাধু হয়েছে, চোরা কানা এবার সাধু হয়েছে, চোরা কানায় এবার সাধু হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে, প্রায় সাধুর সঙ্গ পেয়ে, চোরা কানা এবার সাধু হয়েছে, প্রায় সাধুর সঙ্গ পেয়ে। চোরা কানা এবার সাধু হয়েছে। তা তোমার ভাই আর চোর নেই, যাও তুমি নদিয়ায় যাও, তোমার ভাইকে পেয়ে যাবে। তা আজকে নিতাই চাঁদ ব্রজভূমি পরিত্যাগ করে নদিয়ার পথে রওনা দিলেন। এদিকে একটা প্রশ্ন আমাদের রয়ে গেল, যে নিতাই চাঁদকে কেউ চিনতে পারলো না, সেই নিতাই চাঁদ যার সঙ্গে এত কথোপকথন হলো, এত কিছু তিনি জেনে বসে আছেন বৃন্দাবনে, তিনি কে? গৌরহরি দীক্ষা গুরুর নাম? গৌরহরি দীক্ষা গুরুর নাম কি? শ্রীল ঈশ্বরপুরী গোস্বামী। ঈশ্বরপুরী গোস্বামীর দীক্ষা গুরু যিনি গুরুদেব, তিনি কে? এখানে আমি বসলাম, ধীরে ধীরে, হ্যাঁ দেখো দেখো, একটু ফাঁকা হচ্ছে না, ভোর আসছে, আর এমন সময় একটু একটু পরিষ্কার হয়েছি, আর এমন সময় এই দাঁড়া, একটা শব্দ শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে একটা শব্দ, শুনতে পাচ্ছ না? আরে ওই তো শ্রীখোল বাজে, করতাল বাজে,
বাজে 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 শিখল বাজে 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 শিকল বাজে 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 শিখল বাজে 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 শিকল বাজে সঙ্গে আবার করতাল আছে বাজে 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 শিখল বাজে সঙ্গে আবার হরি হরি শিকল বাজে সঙ্গে আবার করতাল আছে বাজে 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 শিখল বাজে সঙ্গে আবার করতাল বাজে 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 আবার শিকল বাজে আরে শিখল করতাল তো বাজছে আবার তার সঙ্গে সবাই চিৎকার করে কি বলছে জানো একদল বৈষ্ণব ওই শিখল করতাল সহযোগে এই সুরধনী গঙ্গার ঘাটে আসছে আর তারা সবাই মিলে বলছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ আরে বল লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয় তিনি কে কে গো রাধা রানী রাধা কৃষ্ণ রাধা মাধব রাধে শ্যাম আগে রাধা রানী তারপর কৃষ্ণ কিন্তু একজন আছেন যাকে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায় তিনি কে গোবিন্দের গো রাধা রানীর রাধা নিয়ে হলো কি হলো গোরা গৌর হরিকে ডাকা গেলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায় তাই সবাই মিলে আমরা গাইবো হাতগুলো তোলো ভজ ভজ গৌরাঙ্গ যে জন গৌরাঙ্গ ভজে যে জন সে হয় আমার আরে কাঁদলে তো দুঃখ হয় না এই নয়নের বাড়ি হৃদয়কে শীতল করে সংসারের জন্য নয়নের বাড়ি যখন আগুন জ্বলে তখন আসে হৃদয়ের ভেতরে যখন আগুন জ্বলে তখন আসে চোখে জল আর গোবিন্দের নামে যখন হৃদয়টা শীতল হয় না তখন আসে নয়নের বাড়ি নিতাই গৌর হরি 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 এই আমার ওই দুই ভাই নিতাই গৌর যদি নাই সে এমন প্রেম প্রচার করে যেত না এই যে সবাই মিলে এক আসনে বসে এই নাম শ্রবণ করছি আস্বাদন করছি এই রসমৃত পান করছি এটা আমরা কোনোদিন পেতাম না সবই আমার নিতাই গৌরের কৃপা তাই ও মা গৌর হরি যদি না আসে আমার জীবনে যদি গৌর হরি না আসে এই জীবনটা ব্যর্থ বৃথা তাই গৌর হরি কি আজকে আসবে কি মনে হয় আসবে আমার গৌর এলো রে এই সোনা নদিয়া অগয়ুল ধ্বনি যেই না এলো কি হলো জানো এই শান্তিপুর নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে আমাদের গৌর লরি কৃষ্ণ নদিয়া আমাদের গৌর গৌরে এই সোনাই নদিয়ায় উলুলুলি হরিদ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে
ভক্তদেরকে সবাইকে নিয়ে নাম গাইছি। হ্যাঁ গো মা, আমরাও তো নাম গাইছি নাকি? ভালো লাগছে? আচ্ছা, এখন যদি হঠাৎ কেউ এসে বলে এই বন্ধ করো, এইসব চলবে না, বন্ধ করো, ভালো লাগবে? আজকে গৌরহরি এত সুন্দর, গৌরহরিকে এমনিতে তো রাধা কৃষ্ণ মিলিত কেন গৌরাঙ্গ মহাপ্রভু, বাইরেটা রাধারানী, ভেতরটা কৃষ্ণ। এবার সে যখন ওই বাহু তুলে নৃত্য করছে, হ্যাঁ গো মা, তুমি তার সঙ্গে সঙ্গ দেবে না, তাকে দর্শন করবে। মানে নাচতে তো সারা জীবন পারবো, কিন্তু দেখতে কি তাকিয়ে আছে সবাই। হঠাৎ করে এত আনন্দের মাঝখানে একজন বলছে দাঁড়াও, বন্ধ করো। কে বললেন? স্বয়ং গৌরহরি। গৌরহরি সবাইকে থামিয়ে দিয়েছে, বন্ধ করো। সবাই বলছে কি হরি? যে নাম গাইতে বলে সে আজকে নাম থামাতে বলছে, ব্যাপারটা কি হলো? শ্রীবাস ঠাকুর এসে করজোড়ে দাঁড়িয়েছে, দয়াময়, কিছু কি অসুবিধে হয়েছে? এমন করে তুমি নাম থামিয়ে দিলে কেন? ভালোই তো হচ্ছিল। গৌরহরি আমার হেসে উঠেছে, আর হেসে উঠে শ্রীবাস ঠাকুরকে জড়িয়ে ধরেছে। কি হলো? শ্রীবাস, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন কিন্তু আছে। আরে ও গৌরহরি, জগৎবাসী যখন প্রশ্নের উত্তর খুঁজে কোথাও পায় না, তখন তোমার কাছে আসি, তুমি নাকি সব জানো, আর তুমি ঘুরে আজকে আমাকে জিজ্ঞেস করবে? বাহ, বেশ মজার বিষয়। বলো কি হয়েছে? এই যে শ্রীবাস, শোনো শোনো, আহা, তোমরাই তো বলো। হ্যাঁ, কি বলি? তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো। কোথায় আমার দাদা বলা, রারে দেশে নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রারে দেশে নাম একটি চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রারে দেশে নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী, জনমেলা হল। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমেলা হলো। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমেলা হল। আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমেলা হলো। আমার কোন দিন এলো আর কোথায় এলো গো? আমার বলছে রার দেশ নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘটে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ঘরে। প্রত্যেকটা শব্দ কিন্তু জানতে হয়, আগে পরে করে জানবো, একসঙ্গে বলে দিলে পরে গিয়ে সব ভুলে যাবে। চলো প্রথমে জেনে নি যে কার ঘড়ি কোথায়। বীরভূম জেলা, গ্রামের নাম এক চক্রাগ্রাম, পিতার নাম হারাই পণ্ডিত, আচ্ছা মাতার নাম পদ্মাবতী। হারাই পণ্ডিত বিষয়টা একটু জেনে নিন। চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে কিন্তু হারাই পণ্ডিত বলে উল্লেখ আছে। যদি কেউ ভক্তমাল গ্রন্থ দেখেন, সেখানে কিন্তু হারাই পণ্ডিতের সঙ্গে হারু ওঝা নামেরও উল্লেখ রয়েছে। এখনো বাবা বিভিন্ন রকম শাস্ত্রে বিভিন্ন রকম মতামত, সেগুলো তো খণ্ডন করার আমাদের আর ক্ষমতা নেই। তো বাবা, যেহেতু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত গ্রন্থ আমার গৌরহরির জীবনের সব থেকে প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত, সেক্ষেত্রে আমরা হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করলাম। জানি তাই। তা হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের ঘরে এলো কোন দিন? শুভ মাঘ মাস। এখন মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, যার নাম ভীম একাদশী। একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। এই দিনেই আমার নিতাই চাঁদের
বোঝা গেল না? বুঝতে পারো না? বুঝতে পেরেছো তো? দেখো বাবা, জেনে যখন নিয়েছো পালন কিন্তু করতেই হবে। পালন করবে তো? করো, পালন করো। আচ্ছা বলে দিই শোনো, যারা একাদশী পালন করো, অনেকে আছে বছরে 25টা একাদশী হয়, 25টাই পালন করো। আবার অনেকে আছে পারে না, বিশেষ 4টে করে, শয়ন উত্থান, পার্শ্ব, ভিড়, তাই তো? যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করো, এই দিনটা ওই একাদশী সমান হিসেবে পালন করবে। যদি কেউ একাদশী পালন না করো, এখানে অনেকেই আছে একাদশী পালন করো না, চরণ ধরে নিবেদন করে যাই, আমার বিনীত নিবেদন, প্রত্যেকে চরণ ধরে বলছি, খুব কম করে। 25শে ডিসেম্বরের দিন একটা বড় কেক ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলে, আজকে কার জন্মদিন? যিশু খ্রিস্টের জন্মদিন, কেকটা খা। ওই মা কি বলে, দোল পূর্ণিমা তিথিতে একটু প্রসাদ নিয়ে এসে ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে, আজকে আমার গৌর হরির আবির্ভাব তিথি, প্রসাদটা হ্যাঁ বলে, বলে না? তাহলে টক তেঁতুলের গাছ লাগিয়ে রেখেছো বাগানে, আর চিন্তা করছো বুড়ো বয়সে বসে বসে মিষ্টি আম খাবো, তা কি হবে? ওই তেঁতুলি তোমাকে খেতে হবে। মনে রাখবে বাবা, কোন বৈষ্ণব, কোন ভক্ত যদি তোমার বাড়িতে এসে ফিরে যায়, তোমার বহু জন্মের স্বীকৃতি সে সঙ্গে করে নিয়ে চলে যায়। তাই চেষ্টা করবে। হ্যাঁ, হয়তো তুমি সেবা দিতে পারবে না, পরচরে বলে বাবা আমি অক্ষম, কিন্তু তা বলে অভুক্ত ফিরিয়ে দেওয়া নয়। ঘরে যদি কিছু না থাকে, একটু বাতাসা জলও দেওয়া যায়। অনেক বাড়ি আছে ভিক্ষা করতে এলে তাড়িয়ে দেয়, দরজা বন্ধ করে দেয়। জেনে রাখবে ওই ঘরে কোনোদিন ভগবানের বাস হয় না। যে ঘর থেকে ভক্ত ফিরে যায়, ভগবান সেখানে থাকবে কি করে বলা তো যায় না। কার বেশ ধারণ করে কখন ভগবান তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে, সে কথা কেউ বলতে পারে না। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। প্রসঙ্গ তো বলে রাখি, দেবেন ভিক্ষা দেবেন, যেই আসুক না কেন যতটুকু পারবেন দেবেন। তবে একাদশীর দিন অন্ন ভিক্ষা নয়। যে যতই চা যে আমাকে দাও না বাবা, আজকে আমি পারবো না, তুমি কাল সময় তোমায় দেবো, আজ আমি দেবো না। অন্ন ভিক্ষা বলতে চালটা দেবেন না একাদশীর দিন, বাকি দিন দেওয়া যাবে। বাবা ভেতরে নিয়ে আসছেন, আসুন আসুন ঠাকুর ভেতরে আসুন। পদ্মা, পদ্মা কোথায় গেলে গো? ও পদ্মা, ডাকছো স্বামী? আরে তাড়াতাড়ি এসো, দেখো ঠাকুর এসেছে, যাও তুমি একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসো তো। তাড়াতাড়ি করে পদ্মাবতী মা একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসেছি, আর সুন্দর করে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিয়ে সেই চরণামৃত দুজনে পান করেছে। পদ্মা দেরি করো না, ঠাকুর অভুক্ত, তাড়াতাড়ি গিয়ে সেবার ব্যবস্থা করো। অভাবের সংসার, যা ছিল তাই দিয়ে রন্ধন হলো। রন্ধন করে বৈষ্ণবের সেবা দেওয়া হয়েছে, আর বৈষ্ণবকে সেবা দিয়ে করজোড়ে দাঁড়িয়েছেন পদ্মাবতী মা। বাবা আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, যেটুকু আয়োজন করলাম তা সেবা করুন। এই যে দীনতা ভাব, তুমি রাজকীয় সেবা সাজাবে আর অহংকারে কোনো ব্যক্তিকে ধরিয়ে দেবে, তাতে কিন্তু কোনো স্বাদ থাকবে না। সাবন্য রন্ধন করে যদি আন্তরিকতার সঙ্গে কারো সামনে ধরা যায়, তাও মধুময় হয়ে যায়। স্বাদটা তোমার ভালোবাসার খাবারের নয়। মনে রাখবে ভগবানকে দুর্যোধন সোনার থালায় রাজকীয় সেবা দিয়েছিল, ভগবান নেয়নি। পরাশরী মায়ের ঘরে গিয়ে কলার খোসা সেবা করে এলো, তবুও দুর্যোধনের সোনার পাত্রে দেওয়া অহংকারের অন্ন ভগবান ঘুরেও তাকালো না। তাই যখন
কাউকে নিবেদন করবে যেন তোমার মধ্যে দীনতা ভাব থাকে। কোন বৈষ্ণবকে যখন সেবা দেবে, গোবিন্দকে সেবা দেবে, অহংকার নয়, অহংকারটা পরিত্যাগ করে তবে দেওয়া লাগে। এই জন্য বলে না, তোমার যতই অর্থ থাক, যখন বৈষ্ণব সেবা দেবে, যখন তুমি ভগবানের সেবা দেবে, অন্তত 3টে দুয়ার একটু আঁচলটা পেত, 3টে দুয়ার। এতে কি হয়, যখন তুমি ভিখারি হবে তখন তোমার অহংকার যাবে, অহংকারটা পরিত্যাগ হবে। ভগবান ভিক্ষার অন্ন নেয় গো, অহংকারের অন্ন। আজকে ঠাকুরকে সেবা দিয়েছে, ঠাকুর বলছে মা তুমি এত ভালোবাসা করে সেবা দিলে তা কখনো খারাপ হতে পারে না। আজকে ঠাকুর সেবা করেছেন, সেবা করে বলছে মা অনেক বেলা হলো, যাও তোমরা দুজনের সেবা করে নাও। পদ্মাবতী মা হাসতে হাসতে বলছে দুজনের সেবা করে নেব? বাবা আসলে তো আমরা দুজন নই, আমরা কজন? 3জন। 3জন আশা থেকে তো দুজনকেই দেখছি। বলে বাবা তাকে তুমি দেখবে কি করে? সে কোন সকালবেলায় বেরিয়েছে, কোথায় গেছে গো? হ্যাঁ, আরে কে? আমার একটা ছোট ছেলে আছে। কি গো দাঁড়িয়ে রইলে যে? যাও ছেলেটাকে কি এবার খুঁজে নিয়ে এসো। এমন গুণধর ছেলে তোমার, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, বাড়ি আসার সময় হলো না, যাও খুঁজে নিয়ে এসো। ছেলেকে আর চেনা যাচ্ছে না, তার গায়ের রংটা এমন হয়েছে, চারিদিকে ধুলো মেখেছে। তো এইবার ঘরের মধ্যে প্রবেশ করেছে আর ছুটে গিয়ে ওই অবস্থায় মাকে জড়িয়ে ধরেছে। এটা মা বলেই মেনে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছি। আর যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে যাও আগে প্রণাম করে এসো। দেখছে সামনে একজন বিশাল আকার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ সুন্দর দেখতে। ওনাকে প্রণাম করো, উনি একজন বৈষ্ণব, ওনাকে প্রণাম করো। প্রণাম করতে হবে, হ্যাঁ যাও। যদি বকা ঝকা দেয় বিশাল আকার, তো প্রণাম করতে যাচ্ছে। আর না প্রণাম করতে যাবে, একদম ঠাকুর লাফিয়ে উঠেছে, আরে দাঁড়াও, আরে করো কি করো কি, আহা মা ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে? হ্যাঁ যাও, দুধের শিশুকে প্রণাম নিতে নেই, তুমি যাও। ছেলে এসেছে, অনেক বেলা হয়ে গেছে, যাও গিয়ে সেবা করে নাও। এবার কুবেরকে মা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বকা দিচ্ছে, ধুলো মেখে এসে চল। আর এদিকে কুবেরকে মা স্নান করিয়ে দিচ্ছে। আর কুবেরকে যখন মা স্নান করিয়ে দিচ্ছে, কুবেরকে অপরূপ সুন্দর দেখতে। তো সেই ছেলে যখন জলখেলি করছে, মা স্নান করাচ্ছে, তার যে অপরূপ দৃশ্য, তা অপরূপ দৃষ্টিতে ওই সন্ন্যাসী ঠাকুর দর্শন করছে। আর মনে মনে হাসছে আর বলছে, ছি 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 ছি, তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছিলে? ছি, কেউ জানুক বা না জানুক,
তুমি তো জানো তুমি কে আর আমি কে। তা নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা, কে কাকে প্রণাম করতে যাচ্ছিল? কুবের সন্ন্যাসী ঠাকুরকে। তা কুবের কি নিজেকে প্রণাম করেছে? তাহলে বললো কেন নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুরকে আর কুবেরই বা কে? আসুন আমরা জানবো বৃন্দাবনের যিনি বলরাম, তিনি যখন কলিতে আসবেন সিদ্ধান্ত হলো। বলরামকে বলা হয় হলধর, মানে যিনি হাল ধরেন। তা হাল কারা ধরে? যারা শক্তিশালী হয়। তাহলে যিনি পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি! এত শক্তিকে একত্রে কোন নারী কলিযুগে গর্ভে ধারণ করতে পারল না। তাহলে কি সিদ্ধান্ত হলো? যে 100 কেজি অনেক ভারী তোলা যাচ্ছে না একজনের পক্ষে, 50-50 ভাগ করে দিলে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে না? নিয়ে যাওয়া যাবে তো? এই সিদ্ধান্ত হলো। যিনি দ্বাপর যুগের বলরাম ছিল সেই শক্তিকে দুভাগে ভাগ করা। কটা ভাগ হলো? 2টি ভাগ। প্রথম ভাগ এলো শচী মায়ের গর্ভে, নাম তো পদ্মাবতী মায়ের গর্ভে এসেছে। শচী মা মানে গৌরহরির মায়ের গর্ভে এলো, যার নাম কি বলেছিলাম? গৌরহরি দাদার নাম বিশ্বরূপ। বিশ্বরূপ রূপে এলো প্রথম ভাগটা। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? সেই যদি বলরামের প্রথম অংশ হয় তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিয়ে নিল, সন্ন্যাস গৃহত্যাগ করে দিল, বাবাকে ছেড়ে ঘর ছেড়ে চলে গেল। কি হলো? সন্ন্যাসী নিল। সন্ন্যাস নেওয়ার পর তার নাম হলো শঙ্করারণ্য পুরী। আর দ্বিতীয় ভাগটাকে যার কথা শুনছি, কুবের, যিনি এলেন বীরভূম জেলায়। এসেছে নদিয়ায়, সে এলো বীরভূমে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। এই হলো সেই বিশ্বরূপ যার বর্তমান নাম শঙ্করারণ্যপুরী, নামের প্রথম ভাগ। আপনার বদল হতে কিছু হরিকথা কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে চাই। ঠাকুর বলে উঠলেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। হ্যাঁ গো মা, আমরা যে এত কথা বলছি আমরা কোথা থেকে পেলাম? গুরু পরম্পরায়। কিন্তু যিনি ভগবানের লীলা স্বয়ং নিজে চোখে দর্শন করেছেন যুগে যুগে, তার কাছে অজানা কিছু আছে? তবুও তিনি বলছেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটা হলো দীনতা। ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। ঘাসের থেকেও নত হতে হবে, গাছের মতো সহন ক্ষমতা লাগবে, অমানিকেও তুমি মানদান করবে, আর বদনে সর্বদা কৃষ্ণ নাম তোমার থাকবে। জেনে রাখবে বৈষ্ণবের গুণ অহংকার নয়। মনে রাখতে হবে মা, যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে, আর যে গাছে ফল হয় তদ্রূপ। যার মধ্যে কিছুই নেই তার অহংকার বেশি, মাথা উঁচু। কিন্তু যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত দীনতা আছে, তিনি তো মাথা নত করেই থাকবেন। তবেই বুঝবেন যে মহাজন তর্ক করে জিতে যায় সে জ্ঞানী হতে পারে, ভক্ত নয় বৈষ্ণব। যদি কেউ মাথা নত করে হারও স্বীকার করে